করিমপুরে ১০০ দিনের কাজের দাবি নিয়ে মিছিল ও সভা করল সিপিএম। আজ নদিয়া জেলার করিমপুর থানার অধীন নাটনা মোড় থেকে নদীডাঙ্গা মোড় পর্যন্ত একটি পথসভা করল করিমপুর এরিয়া কমিটির সিপিএম কর্মী সমর্থকেরা। সামনে তাদের ব্রিগেড সমাবেশ ও রাজ্যে ১০০ দিনের কাজ ও পরিবর্তনের ডাক দিল তারা। সারা দেশে যেমন ওষুধ ও খাদ্য সামগ্রী এবং পেট্রোল ডিজেল যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তারই প্রতিবাদে আজ তাদের এই পথসভা ও মিছিল। কলকাতার ব্রিগেড সমাবেশে যোগদান করার জন্য সাধারণ মানুষকে আহ্বান করল সিপিএম কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন করিমপুর এরিয়া কমিটির সকল সিপিএম কর্মী সমর্থক ও নদিয়া জেলা কমিটির সদস্য নাদের মণ্ডল ও করিমপুর এরিয়া কমিটির সম্পাদক সন্দীপক ব্যানার্জি। এই চিত্রই উঠে এলো আমাদের ক্রাইম প্রেস বেঙ্গল নিউজের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আসলে গত 15 দিন ধরে আমাদের রাজ্যে একটা অস্থির অবস্থা চলছে। প্রায় 26,000 শিক্ষক সুপ্রিম কোর্টে শামশেরগঞ্জ এবং সুতির সাম্প্রদায়িক ঘটনায় আমাদের সিপিআইএমের দুজন কর্মীকে প্রাণ হারাতে হয়েছে, খুন হতে হয়েছে, শুধুমাত্র বুক দিয়ে তারা দাঙ্গা আটকাতে গেছে বলে। হিন্দু মুসলিমের মধ্যে যে বিভেদ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তৈরি করেছে, সাধারণ মানুষকে হানাহানির সামনে ঠেলে দিয়েছে, সেটা বুক দিয়ে আগলে রাখার বিনিময়ে জীবনের প্রাণ দিতে হয়েছে। ফলে বলুন, রাজ্যে বদল আনতে আসলে গত 15 বছর ধরে আমাদের রাজ্যের মানুষ যেভাবে ভুক্তভোগী, প্রতিদিন ঠকছেন, লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতির বিনিময়ে অযোগ্যরা বিভিন্ন জায়গায় স্থায়ী নিয়োগ পেয়ে যাচ্ছে। আমাদের রাজ্যের যারা ছাত্রছাত্রী পড়াশুনো করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকছে না। এমনকি আজকে দেখেছি যে নির্মাণ শ্রমিক প্রকল্পের শ্রমিক কল্যাণের যে 3,000 কোটি টাকা, সেটাও রাজ্য সরকার আত্মসাৎ করেছে। নির্মাণ শ্রমিকের যারা কাজ করে তাদের টাকা, হকের টাকা। ফলে প্রতি ক্ষেত্রে যে দুর্নীতি, সাধারণ মানুষকে লুট করছে আমাদের রাজ্যের সরকার। আর কেন্দ্রের সরকার কর্পোরেট পুঁজিপতিদের টাকায় নির্বাচনী বন্ড নিয়ে যেভাবে নির্বাচনে লড়েছে, তাতে করে এই রিটার্ন দেওয়া শুরু হয়েছে। গ্যাসের দাম, ডিজেলের দাম, ওষুধের দাম বাড়িয়ে তারা কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তুলে নিচ্ছে সাধারণ মানুষের মাথা থেকে। রাজ্যের মানুষ এবং দেশের মানুষ এটা উপলব্ধির মধ্যে নেই। এই দুটো সরকারকেই ক্ষমতায় থেকে সরানোর যে প্রয়াস আগামী দিনে যদি নিতে পারেন, আমরা সিপিআইএম সামনে থেকে সেই লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছি। আমরা আহ্বান জানাবো সাধারণ মানুষ তাদের অভিজ্ঞতার বিনিময়ে আমাদের সঙ্গে আসুন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে আগামী দিনে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরিবর্তন আনুন। আপনার পরিচয়? নাদির হোসেন মণ্ডল, সিপিআইএম নদিয়া জেলা কমিটির সদস্য। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী করিমপুর 1 এরিয়া কমিটির পক্ষ থেকে আমরা কয়েকটা বিশেষ দাবি নিয়ে, মূলত আমাদের করিমপুরের সার্বিক উন্নয়নের দাবি, কৃষকের ফসলের ন্যায্য দাম তার দাবি, শ্রমিকের সুরক্ষা, শ্রমকোড বাতিলের দাবি, ক্ষেতমজুর এবং যারা হচ্ছে পরিযায়ী তাদের সুস্থিতি, তাদের নির্দিষ্ট মজুরি কাঠামো, সেই দাবি নিয়ে যে সমস্ত যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, এই দাবিকে সামনে রেখে আমরা দুটো ব্রিগেড, দুটো পদযাত্রা, একটা হচ্ছে কমরেড চিত্ত বিশ্বাস এবং কমরেড সমর ব্যানার্জি ব্রিগেড, এবং আর একটা কমরেড অমিত সরকার এবং কমরেড অজয় বিশ্বাস ব্রিগেড। এই দুটো ব্রিগেড দুই দিক থেকে এসে নাটনা মোড়ে জড়ো হয়ে নাটনা মোড় থেকে নদীডাঙ্গা মোড় পর্যন্ত মিছিল পদযাত্রা করে আমরা এই পুরনো বাসস্ট্যান্ডে, যেখানে আপনারা দেখলেন, এখানে আমরা সভা করলাম, মূলত ব্রিগেড সমাবেশকে সমর্থন করে। এই ব্রিগেড সমাবেশের সামনে এই যে দেশে এত অরাজকতা, এই অরাজকতা কি উভয়ভাবে রাজ্য এবং কেন্দ্র উভয় দায়ী? একদম। এরা তো কর্পোরেট পয়সায় লালিত পালিত পুষ্ট দুটো সরকার। এদের টার্গেট হচ্ছে যেন তেন প্রকারণে ক্ষমতায় এসে ক্ষমতাকে ব্যবহার করা, সম্পদ তৈরি করা এবং ধনিক শ্রেণীকে তাদের রিটার্ন দেয়া, রিটার্ন গিফট। টাকা দিয়েছে, রিটার্ন গিফট দেয়া। সাধারণ মানুষ ওদের কাছে কোনো ফ্যাক্টর না। হিন্দু মুসলমানের জীবন ওদের কাছে ফ্যাক্টর না। শামশেরগঞ্জ, সুতি ওদের কাছে ফ্যাক্টর না। উন্নাও ওদের কাছে ফ্যাক্টর না। হরিয়ানা, দিল্লি ওদের কাছে ফ্যাক্টর না।
আপনার পরিচয়? আমি সন্দীপক ব্যানার্জি, করিমপুর 1 এরিয়া কমিটির সম্পাদক।